বন্ধুরা, তোমরা কি কখনো দেখেছো কিছু মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে থেকেও নিজের মানসিক শান্তি বজায় রাখার জন্য শান্ত ও দৃঢ়ভাবে থাকে? তারা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে থেকেও নিজের গোপন কথা কাউকে বলে না। বন্ধুরা, আজ আমরা জানবো বুদ্ধিমান মানুষ তার 6টি কথা কাউকে বলে না, যা জানলে শুনলে তোমরাও হয়ে যেতে পারবে একজন বুদ্ধিমান মানুষ। শুধু বুদ্ধিমান মানুষ নয়, একজন শক্তিশালী মানুষ। বন্ধুরা, তোমরা কি কখনো লক্ষ্য করেছো যে কিছু মানুষ জীবনের বড় চ্যালেঞ্জের মুখেও শান্ত, দৃঢ় এবং আত্মবিশ্বাসী থাকে? তারা সব কিছু প্রকাশ করে না। তারা জানে কিছু কথা কখন বলা উচিত আর কখন বলা উচিত নয়। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো সেই 6টি কথা যা তোমাদের বুদ্ধিমান মানুষ কখনো কাউকে বলে না। এই 6টি কথা যদি তোমরা নিজের জীবনে মানতে পারো, তোমার আত্মসম্মান, মানসিক শান্তি এবং মনোবল অনেক গুণ বাড়বে। 1 নম্বর, আমার পারিবারিক জীবন একদম ঠিক নেই। তোমার বাড়িতে যদি ঝগড়া, অশান্তি বা সমস্যা থাকে, সেটা সবাইকে জানানো মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। বুদ্ধিমান মানুষ পারিবারিক সমস্যা আড়াল করে, নিজের ভিতরে শান্তি ধরে রাখে। তারা জানে যে শক্তি ভিতরে থাকবে, সেটিই সত্যিকারের শক্তি। বন্ধুরা, আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরো, বাড়িতে অভিভাবক বা ভাই বোনের সঙ্গে সমস্যা আছে। তুমি তা বাইরে কারো সামনে বলবে না, বরং সমাধানের পথ খুঁজে বের করো। বন্ধুরা, তোমার পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের শান্তি বজায় রাখা শক্তির পরিচয়। বন্ধুরা, 2 নম্বর, আমি খুব দুর্বল। আমাদের সবাই জীবনে দুর্বলতা অনুভব করি, কিন্তু বুদ্ধিমান মানুষ এটি কাউকে প্রকাশ করে না। দুর্বলতা মানে শেখার সুযোগ, কিন্তু সবাইকে জানানোর দরকার নেই। আমি একটু উদাহরণ দিচ্ছি। কেউ যদি তোমার সক্ষমতা নিয়ে প্রশ্ন করে, তুমি নিজেকে কম দেখানোর পরিবর্তে কাজের মাধ্যমে প্রমাণ করো। মেসেজে দুর্বলতা আড়াল করো, কিন্তু শেখাও, থামবে না। 3 নম্বর, তোমার স্বপ্ন অসম্ভব মানে স্বপ্ন বড় হোক, সেটা কারোর সঙ্গে প্রকাশ করা মানেই সবাইকে তোমার সীমাবদ্ধতা দেখানো। বুদ্ধিমান মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু চুপচাপ পরিকল্পনা করে এগিয়ে যায়। উদাহরণ, ছোট্ট শহর একজন ব্যক্তি যদি বলতো আমি বিশ্বের নাম করব, অনেক মানুষ বিদ্রোহ করতো, কিন্তু কাজ শুরু করলো, সাফল্য আসে। বন্ধুরা, স্বপ্ন বড় রাখো, কিন্তু প্রকাশ করার আগে পরিকল্পনা রাখো। বন্ধুরা, তুমি একা সব কিছু করতে পারবে না, এই কথাটি কিন্তু কাউকে বলো না। বুদ্ধিমান মানুষ জানে কখন সাহায্য নেওয়া দরকার। তারা জানে একা সব কিছু করা অসম্ভব, কিন্তু দুর্বলতার ছাপ পড়ার ভয় নেই। উদাহরণ, বড় প্রজেক্টে একা না ভেবেই নির্ভরযোগ্য মানুষের সাহায্য নেওয়া। সঠিক সহায়তা গ্রহণ করাই প্রকৃত বুদ্ধিমানের চিহ্ন। 5 নম্বর, আমি ভয় পাচ্ছি তাই চেষ্টা করব না। ভয় স্বাভাবিক, কিন্তু বুদ্ধিমান মানুষ কখনো তাদের ভয় প্রকাশ করে না। তারা চুপচাপ এগিয়ে যায় এবং চেষ্টা করে। উদাহরণ, নতুন উদ্যোগ শুরু করতে গেলে ভয় থাকলে তারা পরিকল্পনা করে এবং কাজ শুরু করে। ভয় অনুভব করা স্বাভাবিক, কিন্তু ভয়কে প্রকাশ করা বা বাধা হতে দেওয়া নয়। বন্ধুরা, আমি সম্পূর্ণভাবে অসুখী এ কথাটি কাউকে বলতে যেও না। জীবন সবসময় সুখী থাকা সম্ভব নয়। বুদ্ধিমান মানুষ জানে তারা বাইরের কাছে সবসময় সুখী দেখানোর চেষ্টা করে না। তারা জানে শান্তি, প্রগতি, আসল সাফল্য কেউ বাইরের কাছে দেখায় না, কারণ তারা জানে শান্তি এবং প্রগতি আসল সাফল্য। উদাহরণ, কেউ বাইরের কাছে দেখায় সব কিছু ঠিক আছে, কিন্তু নিজের স্বপ্ন লক্ষ্যের কাছে প্রতি মনোযোগ রাখে। 2 জীবনেই বা সুখী জীবনেই লক্ষ্য নয়, শান্তি এবং প্রগতি হলো আসল সাফল্য। বন্ধুরা, স্মরণ রাখুন, বুদ্ধিমান মানুষ এই 6টি কথা কখনো কাউকে প্রকাশই করে না। 1 নম্বর, পারিবারিক অশান্তি। 2 নম্বর, নিজের দুর্বলতা। 3 নম্বর, অসম্ভব স্বপ্ন। 4 নম্বর, একা সব কিছু করা। 5 নম্বর, ভয় প্রকাশ করা। 6 নম্বর, সম্পূর্ণ সুখের ভান করা। তুমি যদি এগুলো মানতে পারো, তুমি শুধু শক্তিশালী হবে না, তুমি তোমার মানসিক শান্তি, আত্মসম্মান এবং প্রেরণাও বাড়বে। আজ থেকেই নিজের শক্তি ধরে রাখো, নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো, কারণ সফলতা আসে সেই মানুষের কাছে যারা জানে কখন কথা বলা উচিত এবং কখন চুপ থাকা উচিত। বন্ধুরা, স্মরণ রাখো, বুদ্ধিমান মানুষের 6টি কথা কখনো কাউকে বলে না। বন্ধুরা, তোমরা নিজের পারিবারিক অশান্তি কখনো কাউকে বলতে যেও না। তোমরা নিজেদের দুর্বলতাও বলবে না, অসম্ভব স্বপ্নও বলবে না, একা সব কিছু করা এগুলো বলবে না, ভয় প্রকাশ করা, সম্পূর্ণ সুখের ভান করা এগুলো কাউকে বলতে যাবে না। তুমি যদি এগুলো মানতে পারো, তবেই তোমার শুধু শক্তিশালী হবে না, তোমার মানসিক শান্তি, আত্মসম্মান এবং প্রেরণাও বাড়বে। শান্তি, আত্মসম্মানের সাথে তোমাদের প্রেরণাও কিন্তু বৃদ্ধি পাবে। আজ থেকে নিজের শক্তি ধরে রাখো, নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো, কারণ সফলতা আসে সেই মানুষের কাছে যারা জানে কখন কথা বলা উচিত এবং বন্ধু কখন চুপ থাকা উচিত।
বন্ধুরা, যতই তুমি বিভিন্ন অসুবিধার মধ্যে থাকো না কেন, তোমার পারিবারিক অশান্তি কাউকে বলতে যেও না। তাতে কিন্তু মানুষ তোমার দুর্বলতার সুযোগ নেবে। কখনো বলতে যেও না তুমি দুর্বল, কখনো বলতে যেও না তুমি কিছুই পারবে না, কখনো বলতে যেও না আমি ভয় পাই, কখনো বলতে যেও না আমি খুব সুখী। হ্যাঁ বন্ধুরা, এই গোপন কথাগুলো তোমরা যদি কাউকে বলে দাও, সে কিন্তু তোমার দুর্বলতার সুযোগ নেবে। তোমার পারিবারিক অশান্তি আজ আছে, কাল থাকবে না, কিন্তু কিছু মানুষ আছে তোমার এই পারিবারিক অশান্তিকে কাজে লাগিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে তারা কিন্তু পিএনপিসি করবে, মানে এই কান করে তোমার ঝগড়াটা, তোমার দ্বন্দ্বটা, তোমার পারিবারিক অশান্তিটাকে আরও বাড়িয়ে দিবে। তাই বন্ধু, যখনই তোমার জীবনে এমন একটা বিবাদ আসবে, অশান্তি আসবে, চেষ্টা করবে পরিবারের মধ্যে সেটাকে সলিউশন করা। সলিউশন এটা নয় যে তুমি পাশের বাড়ি তার পাশের বাড়িকে বলছো। সেটা যদি করো, তোমার কিন্তু পারিবারিক বিবাদ বেঁধেই যাবে, আরও বড় হবে। কারণ কিছু মানুষ জানবে যে তোমার এই বিবাদে কিভাবে আগুন লাগিয়ে দিবে। যখন আগুনটা জ্বলছে তারা কিন্তু ঘি অবশ্যই ছিটাবে। হ্যাঁ বন্ধুরা, এরকম আমাদের চারপাশে অনেক মানুষ তো আছে। দ্বিতীয় কথা হচ্ছে, কখনো বলতে যাবে না আমি দুর্বল, আমার তো কেউ নেই। সেই মানুষটাকে তুমি যখনই বলে দেবে তুমি দুর্বল, সে তোমার দুর্বলতার সুযোগ নেবে। আমি একটি উদাহরণ দিচ্ছি। রহিম গীতাকে খুব ভালোবাসতো। রহিম একদিন গীতাকে বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। গীতা বুঝে গেল সেদিন থেকে যে রহিম তাকে ছাড়া অচল। গীতা সেদিন থেকে রহিমকে ফোন করা বন্ধ করে দিল। রহিম বেচারা ছটফট করতে লাগলো, আর গীতা তার ভালোবাসার সুযোগ নিল। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে দুর্বলতার সুযোগ। তুমি যদি কাউকে বলে দাও তুমি খুব দুর্বল, সে মানুষটা সেদিন থেকে, সেই টাইম থেকে তোমার দুর্বলতার সুযোগ নেবে। তাই বন্ধুরা, যারা যারা এই ভিডিওটি দেখছো, কখনো নিজেকে দুর্বল ভাববে না। ভাববে তো না, আর দুর্বল হলেও কাউকে প্রকাশ করতে যেও না। কারণ যেদিন তুমি প্রকাশ করবে সেদিন থেকেই সে তোমাকে টেনে হিজড়ে নিচে টানিয়ে নেবে। আর এটাই হচ্ছে মানুষের চালাকি। বন্ধুরা, দ্বিতীয় কথা হচ্ছে, কখনো বলতে যেও না আমার এই স্বপ্ন অসম্ভব। কারণ তুমি যখন মানুষকে এই কথাটা বলে দিবে, মানুষ ইচ্ছে করে তোমার স্বপ্নকে অসম্ভব বানিয়ে দেবে। কোনোদিন বলতে যেও না তোমার স্বপ্নের পরিকল্পনা কি, তোমার ড্রিম কি, তোমার সাকসেস কি। যদি তুমি বলো, আরেকজন তোমাকে কিন্তু কপি করবে। তাই বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা অবশ্যই কোনোদিন নিজের স্বপ্ন, কোনোদিন নিজের সাকসেস, কোনোদিন কাউকে বলতে যেও না। আর কোনোদিন বলবে না আমার স্বপ্ন অসম্ভব। কোনোদিন কিছু অসম্ভব নয়। যেই তুমি অসম্ভব বলবে, তখন মানুষটি বলবে হ্যাঁ জানিস তো, এই ব্যবসাটা আমিও শুরু করেছিলাম, পরে ডুবে গেছিলাম। তোমার কনসেপ্ট মাইন্ডে তখন কিন্তু নেগেটিভ বার্তা প্রকাশ করবে। তখন তোমারও মনে হবে তাহলে তো এটা হবেই না। না বন্ধু, হবে। কিছু মানুষ আছে আমাদের চারপাশে, আমাদের মিত্র বা আমাদের পরিচিতি বা অনেক সোশ্যাল সাইটেও পাওয়া যায়। তারা কিন্তু সবসময় তোমাকে যাবে তুমি যেন উন্নতি না করো। সবাই যাবে না তোমার উন্নতি, কারণ উন্নতি দেখলে সবারই একটু বুঝতেই পারো গা জ্বলে। তাই বন্ধুরা, তোমাদের কোনো দিনও নিজেকে প্রকাশ করতে যেও না কি আমার দ্বারা এই স্বপ্ন অসম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে, কখনো নিজেকে ভয় না আমি ভয় পাই, তাহলে মানুষ তোমাকে আরও বেশি ভয় পাবে। যেদিন থেকে তুমি তাদেরকে বলবে তুমি ভয় পাও, তারা চাবে তুমি এতটা ভয় পাও, এতটা ভয় পাও, আরও তোমাকে কিভাবে ভয় পাওয়ানো যায়। তাই নিজেকে সব সময় সাহসের সাথে পরিচয় দাও, কারণ ভয় ক্ষণস্থায়ী, ভয় কিন্তু সারা জীবন থাকে না। যদি তুমি সাহস দেখাও, যদি তুমি আজ এখন থেকে সাহস দেখাও, তাহলে কিন্তু তুমি জিতেই যাবে। আর বন্ধুরা, কখনো বলতে যেও না আমি খুব সুখী। তুমি যেই বলবে তুমি খুব সুখী, মানুষ কিন্তু আজকাল নজর খুব খারাপ, তাই নজর কাটাটা সবসময় লাগিয়ে রাখবে। যেদিন তুমি বলবে তুমি খুব সুখী, মানুষ চাবে তোমাকে আরও টেনে হেঁচড়ে নিচে নামিয়ে অসুখটা কীভাবে তৈরি করবে, মানে তোমাকে কিভাবে অসুখী করবে। তাই কোনোদিনও মানুষকে বলতে যেও না তুমি খুব সুখী। তো এই জিনিসগুলো তুমি যদি মেনটেন করতে পারো আজ থেকে, এখন থেকে, তাহলে তুমিও হতে পারো একজন বুদ্ধিমান মানুষ। বন্ধুরা, তুমি যদি এগুলো মানতে পারো, শুধু শক্তিই পাবে না, আত্মসম্মানও বাড়বে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটি দেখছো, আজ থেকে এখন থেকে শুরু করো। বুদ্ধিমান মানুষ এই 6টি কথা কাউকে বলে না। তাই তোমরাও আজ থেকে, এখন থেকে এই 6টি কথা কাউকে বলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।